আজকে পর্ব হলো জিডিবি। জিডিবি হচ্ছে একটা ডিবাগিং টুল। জিডিবির পুরো মিনিং হলো জেএনইউ ডিবাগার। এটা করার আগে আমরা একটু জেএনইউ সম্পর্কে জানি। জেএনইউ বিষয়টা কি? জেএনইউ হলো অনেকগুলা সফটওয়্যারের কালেকশন। জেএনইউতে অনেকগুলো কম্পোনেন্টস আছে, তার মধ্যে এটা হলো জেএনইউ কম্পাইলার কালেকশন, যেটাকে আমরা জেএসি বলি, যেটা দিয়ে হলো সি এর প্রোগ্রাম কম্পাইল করি। আরেকটা হলো জেএনইউ ডিবাগার। জেএনইউ ডিবাগার মানে হলো জিডিবি। এটা নিয়ে আমরা আজকে কাজ করব। আর বাকিগুলো তত একটা লাগবে না আমাদের। তো কিভাবে আমরা জিডিবি ডিবাগারকে ইউজ করব, তার জন্য আমরা একটা প্রোগ্রামে চলে যাই। এখানে আমার অনেকগুলো প্রোগ্রাম করা আছে, তার মধ্যে এটার ভিতরে কি আছে একটু দেখে নেই। এটাকে নোটপ্যাডে ওপেন করে নিই। এটাতে সিম্পল দুটো টিচারগুলো ডিক্লেয়ার করা আছে, দুটাকে স্ক্যান করে আমি ইনপুট নিয়ে নিছি। তারপর হলো সাম প্রিন্ট করে নিছি। জাস্ট হলো টোটাল হলো এটাতে লাইন আছে 11 লাইন এর একটা প্রোগ্রাম। এটা আমরা একটু কাজ করবো। এটাকে কিভাবে ডিবাগিং করবো সেটা করবো। তার জন্য আমাকে হলো কমান্ড প্রম্পট ওপেন করা লাগবে। সেই জন্য সিএমডি কমান্ড দিয়ে কমান্ড প্রম্পট ওপেন করে নিছি। নর্মালি আমরা কি করি, আচ্ছা আমরা এক্সিকিউটেবল ফাইলগুলোকে একটু ডিলিট করে দিই, নতুন করে কাজ করি। এখন কি করবো, নর্মালি যখন আমরা শুধু কম্পাইল করি, শুধু রান করি ডিবাগিং ছাড়া, তখন কি করবো, তখন হলো জিসিসি কম্পাইলার লিখে তারপরে হলো প্রোগ্রামটার নাম লিখি সাম ডট সি, তারপরে আমি অবজেক্ট ফাইল বা এক্সিকিউটেবল ফাইলের নাম কি দিতে চাই সেটা দিই। যেহেতু সাম আছে তাহলে আমি সাম ডট ইএক্সি দিলাম। দেওয়ার সাথে সাথে আমার এখানে সাম ডট ইএক্সি নামে একটা ফাইল রয়েছে। এইটা নর্মাল কম্পাইলেশন। এখন যদি আমি হলো ডিবাগিং করতে চাই, তাহলে হলো আমাকে নতুন করে একটা ডিবাগার টুল অ্যাড করা লাগবে। ওইটার নাম হলো ডিবাগিং সিঙ্গল টেবিল। ডিবাগিং সিঙ্গল টেবিল অ্যাড করার জন্য আমাদের এক্সট্রা মাইনাস জি, এইটাকে আমরা বলবো হলো জি ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটাকে অন করা লাগবে আমাদের ডিবাগিংকে এনেবল করার জন্য। তো এটা কিভাবে করবো, জাস্ট উপরে যেভাবে লিখছিলাম এটার মধ্যে করে করবো জিসিসি কম্পাইলার, তারপর আমরা জি ফ্ল্যাগটাকে অন করবো, তারপর প্রোগ্রাম নেম দিব, তারপর অবজেক্ট ফাইল দিব, অবজেক্ট ফাইল নেম দিব। সাকসেসফুলি আমার হলো ডিবাগিং টুল সহ exe ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে জিডিবিতে ওপেন করার জন্য কি করবো, জিডিবি কমান্ড দিব, জিডিবি দিয়ে এক্সিকিউটেবল ফাইলটাকে লিখব সাম ডট ইএক্সি দিয়ে। আচ্ছা, এখন আমার কমান্ড প্রম্পট জিডিবিতে চলে আসছে। এখন আমি যা করবো সব জিডিবিতে মানে ডিবাগিং হবে। লাইন বাই লাইন আমি আমার প্রোগ্রাম দেখতে পারবো, তারপর কোথাও যদি কোনো ফল্ট থাকে সেটা দেখতে পারবো। প্রোগ্রামটি প্রতিটা লাইন এক লাইন করে আমি এক্সিকিউট করতে পারবো, কখন কোন লাইন এক্সিকিউট হচ্ছে সেটা দেখতে পারবো। তার জন্য শুরুতে আমি একটা কাজ করতে পারি, পুরো প্রোগ্রামটাকে একটু এখানে মানে প্রোগ্রামটাতে টোটাল 11 লাইন, আমি 10 লাইন একটু প্রিন্ট করে দিলাম। সেজন্য কি করবো, লিস্ট 1 যদি দিই তাহলে আমার প্রোগ্রামের ফার্স্ট 10 লাইন প্রিন্ট হবে। এই যে এখানে দেখা যাচ্ছে যেগুলো 1 থেকে 10 পর্যন্ত লাইনগুলো প্রিন্ট হয়েছে। আচ্ছা, এটা তো শুধু প্রিন্ট করলাম। এখন আমি চাইতেছি রান করার জন্য। রান করার জন্য আমি কোন জায়গা থেকে রান শুরু করবো, একটা ব্রেক পয়েন্ট দেওয়া লাগবে, আমাকে ব্রেক পয়েন্ট সেট করা লাগবে। ব্রেক পয়েন্ট সেট করার জন্য আমি হলো একটা কমান্ড দিব, ব্রেক, কোন ফাংশন থেকে আমি ব্রেক পয়েন্ট সেট করতে চাইতেছি সেটা দিব। তাহলে আমার এখানে ফাংশন আছেই একটা, তাহলে আমি হলো মেইন ফাংশন থেকে ব্রেক পয়েন্ট সেট করতে চাইতেছি। আচ্ছা, আমার ব্রেক পয়েন্ট 1 সেট হয়ে গেছে মেইন ফাংশনে। এখন আমি চাইতেছি আমার প্রোগ্রামটাকে রান করাবো। রান করানোর জন্য রান কমান্ড দিব, তারপর এন্টার চাপলে প্রোগ্রাম রান হওয়া শুরু হয়েছে।
এখানে তো তেমন কিছু নাই, প্রোগ্রাম এক্সিকিউশন এই লাইন আছে, মানে এই লাইনটা এখন এক্সিকিউট হবে, এখনো হয়নি সেটা বোঝার একটা ওয়ে আছে, সেটা হলো জাস্ট আমি হলো এক্সেল ভ্যালু প্রিন্ট করতে চাই, প্রিন্ট এক্স, এই যে র্যান্ডম কিছু কার্ভেজ বলে দিছে, মানে হলো আমাদের তো এই লাইনটা এক্সিকিউট হয়নি, তার মানে এক্সেল ভ্যালু এই ভেরিয়েবল এখনো অ্যাসাইন হয় নাই। তো আমি যদি আবারও একটা স্টেপ দিই, তাহলে আমার এখন যে লাইনটা এক্সিকিউশনে আছে সেটা এক্সিকিউশন কমপ্লিট করবে, স্টেপ দিছি। এখন এই যে আমার হলো ইনপুট চাইতেছে দুইটা, এই দুইটা ইনপুট দিব আমি, লেটস সে 3 and 4। আচ্ছা, এখন আমার হলো এই লাইনটা এক্সিকিউশনে আসছে, এখনো এক্সিকিউট হয়নি, মানে 7 নম্বর লাইন এখন আমার এক্সিকিউশনের মধ্যে। এর আগে সবকিছু হয়ে গেছে, এখন আমি একটা কাজ করতে পারি যে আমার এই স্ক্যানার লাইনটা ভালোভাবে এক্সিকিউট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা কাজ করতে পারি, এক্স এন্ড ওয়াই এর ভ্যালু প্রিন্ট করতে পারি। একটু আগেই আমি এক্স এর ভ্যালু প্রিন্ট করছিলাম, প্রিন্ট এক্স দিয়ে এটা আরো একটা বড় করা যায়, জাস্ট পি এক্স দিলেও প্রিন্ট করা যায়, যে এন্টার চাপলে এই যে এক্স এর ভ্যালু 2 প্রিন্ট হয়েছে, আমি দুইটাই সরি এক্স এর ভ্যালু 3 প্রিন্ট হয়েছে, আমি দুইটা ইনপুট দিয়েছিলাম, একটা হলো 3 আর একটা হলো 4, ফার্স্টটা এক্স এর জন্য, সেকেন্ডটা ওয়াই এর জন্য। আমি যদি ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই পি ওয়াই, অথবা প্রিন্ট ওয়াইও দিতে পারি। আচ্ছা, এই যে ওয়াই এর ভ্যালু প্রিন্ট হয়েছে, আমরা যদি চাই যে এক্স অর ওয়াই যে কারো একজনের হলো যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আপডেট করতে, সেক্ষেত্রে আমরা দিব হলো সেট এক্স ইকুয়াল টু 8 দিলাম। এখন এক্স এর ভ্যালু 8 সেট হয়েছে কিনা সেটা দেখতে পারি আমরা প্রিন্ট এক্স দিয়ে, এই যে এখন এক্স এর ভ্যালু হলো 8। এখন আমাদের লাস্ট একদম শেষে এক্সিকিউটেবল লাইন হলো 7 নাম্বার লাইন, এটা এখনো এক্সিকিউট হয়নি। আমি যদি একটা স্টেপ দিই, তাহলে আমার লাস্ট যে এক্সিকিউটেবল লাইনটা ছিল ওটার এক্সিকিউশন কমপ্লিট করে পরবর্তী লাইনে আসবে, তো এক্সিকিউশন কমপ্লিট করে পরবর্তী লাইন হলো রিটার্ন 0। যদি আবার একটা স্টেপ দিই, তাহলে হলো রিটার্ন জিরোর এক্সিকিউশন কমপ্লিট করে নেক্সট লাইনে আসবে 11 নাম্বার লাইন, একটা প্যারেন্থেসিস শুধু কার্লি ব্র্যাকেট। এটাকে যদি আমি আবার স্টেপ দিই, তাহলে এটার এক্সিকিউশনও কমপ্লিট হবে, আমার প্রোগ্রামের প্রোগ্রাম পুরো লাইন বাই লাইন রান করা শেষ হয়েছে। তো এখান থেকে কি বোঝা যাইতেছে, যদি কোনো কারণে কোনো লাইনে কোনো এরর থাকে বা কোনো আউটপুট আমাকে ঠিকঠাকভাবে না দেয়, তাহলে আমি যদি লাইন বাই লাইন রান করি সেটা আমরা ভালোভাবে দেখতে পারতেছি, যা হলো আমরা কোড ব্লকস বা অন্যান্য সফটওয়্যারগুলোতে আমরা শুধু একটা এরর মেসেজ পাই, বলে যে এই লাইনের মধ্যে এরর আছে, কিন্তু এটা এক্স্যাক্টলি কখন কিভাবে কেন আসে ওই বিষয়টা আমরা ভালো করে দেখতে পারি না। কিন্তু আমরা যদি জিডিবি ডিবাগার ইউজ করি, তাহলে যে স্টেপ বাই স্টেপ, আবার হলো একটা লুপটাকেও আমরা স্টেপ বাই স্টেপ চালাইতে পারি, চালিয়ে হলো কখন ভুল আউটপুট আসতেছে, আমার কত আসার কথা ছিল কিন্তু আসতেছে কত, এগুলো একটু ভালোভাবে দেখতে পারি। এই তো সবগুলো জিডিবি, এই তো জিডিবি নিয়ে এই পর্যন্তই।